হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে সবাই নিজেদের অনেকে আছে এনার্জি লস হয়ে গেছে, এত টায়ার্ড হয়ে যাওয়া। অনেকে আছে বাচ্চারা তাদের পড়াশোনার জন্য আবার সেই মন খারাপ, অনেকে ছুটিও আছে হয়তো, আমি ঠিক ভুলে গেছি এখন তাদের ছুটি না স্কুল আছে, কিন্তু স্কুল থাকলে পড়াশোনা তো করতেই হবে, আনন্দ তো চলতেই থাকবে। কে আর যাদের চাকরি যাওয়া তাদের তো যেতেই হবে, নর্মালি রুটিনে ফিরে আসতে হবে। কিন্তু খুব তাড়াতাড়ি আবার কালী পুজোও আসছে, তাতে নানান রকমের আলো বাজি ফাটানো, ঘুরতে যাওয়া, সেটা তো চলবে। কিন্তু আমি একটা যেই কথা বলার জন্য আমি আজকে এই আমি ভিডিওটা বানাচ্ছি, লক্ষ্মী পুজো তো মোটামুটি বাঙালিদের সবার বাড়িতে হয়, হ্যাঁ, কিন্তু কিছু বাঙালিদের বাড়িতে হয় সেটা দিওয়ালির দিনও, কিছু বাঙালিদের বাড়িতে অন্যরকমভাবে হয়। কিন্তু একটা কথা আমি বলতে চাইছি, যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, কারো বাড়িতে মূর্তি দিয়ে হচ্ছে, আবার কারো বাড়িতে লক্ষ্মী সরা দিয়ে হয়, হ্যাঁ। কিন্তু না, আমার বাপের বাড়ি লক্ষ্মী ঠাকুর দিয়েই পুজো হয়, আমার মামার বাড়িতে লক্ষ্মী সরা দিয়ে পুজো হয়। কিন্তু তোমরা কি কেউ জানো যে যখন লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেওয়ার পরে যখন দরজা বন্ধ করে দেওয়া হয়, তখন মা ঠাকুমা দিদা যাদের বাড়িতে বড়রা আছে তারা একটা লক্ষ্মীর ব্রত কথা শোনাতো, আমরা ছোটবেলায় শুনেছি। সেই কথাটা কি তোমরা কেউ কখনো শুনেছো? কার কার বাড়িতে কি কথা শোনাতো না শোনাতো সেটা আমি হয়তো জানি না। যদি তোমরা তোমাদের বাড়ির ব্রত কথাটা আমার এখানে মেসেজে লিখে বা রেকর্ড করে পাঠাও, আমি আমার চ্যানেলে আমি নিশ্চয়ই সেটাকে আপলোড করব। কিন্তু আমার বাপের বাড়ি যেটা ব্রত কথা শোনানো হতো সেটা হচ্ছে মা লক্ষ্মীর ব্রত কথা। ব্রত কথাটা আমি শোনাতে চাইছি, তোমরা যদি একটু ধৈর্য ধরে শোনো আমারও ভালো লাগবে, বা বাড়ির ছোটদেরও পরে গল্পের ভাবে শোনাতে পারবে। ব্রত কথাটা হচ্ছে যে মা লক্ষ্মী পুজোর দিন সবার বাড়িতে নানান রকমের সাজানো, নানান রকমের আলপনা দেওয়া, খুব সুন্দর করে। আর যারা গ্রামে থাকে, মাটির ঘরে থাকে, তাদের নানান রকমের ভাবে সেই দেয়ালে নানা রকমের সেই কি বলে খড়ি মাটি দিয়ে আঁকা মাকে পুজো করা। কিন্তু এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল যার বাড়িতে খুব কষ্টে তার দিন কাটতো। ছোটোবেলায় শোনা অ্যাকচুয়ালি আমার মার মুখে, খুব কষ্টে দিন কাটতো, তাদের কাছে কিছুই ছিল না, তাও তারা মা লক্ষ্মীর পুজো করতে চায় ভক্তি ভরে। তখন তারা কি করলো, তাদের ঘর যেরকম আগেরকার দিনে যে গোবর দিয়ে মোছা হতো, মুছে সুন্দর করে ছোট্ট তার মা লক্ষ্মীকে সুন্দর করে সেখানে বসিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে, হ্যাঁ, তারা একটা প্রদীপ জ্বালিয়ে ঘরে যেটুখানি চাল ডাল যা ছিল তাই দিয়ে তাকে ভোগ লাগিয়ে ভোগ বানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ব্রাহ্মণ বলছে হ্যাঁ আমার কাছে তো আর কিছুই নেই, এই এই দিয়ে আমি মাকে পুজো করি। হ্যাঁ, ওই সময় রাত্রেবেলা মা লক্ষ্মী বেরিয়েছে কার বাড়িতে যাবে, তো সেই মা লক্ষ্মীর এই বেরোনোতে তার সাথে সাথে তো আমরা জানি মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা। তো মা লক্ষ্মীর বাহনও বলছে মা ওই দেখো ওই বাড়িটা কি সুন্দর আলো ভরা, নানান রকমের সুন্দর সাজানো। মা বলছে দাঁড়া নিশ্চয়ই যাব। মা এদিক ওদিক ঘুরে যখন দেখছে অনেক দূরে একটাই বাড়িতে একটা টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপ বলছে চল আমার সাথে। তখন প্যাঁচাও যে আছে আউল, মা লক্ষ্মীর সাথে তার বাড়িতে গেল। যেই তার বাড়িতে গেছে বলছে মা এই বাড়িতে কিছুই সাজসজ্জা নেই। মা বলছে না আমি এই বাড়িতেই আমি আগে যাব। তো চলো, মা তার বাড়িতে আগে গেছে। তার বললো মা কোনো কিছুই তো ভোগ কি সেরম কিছু রান্নাই নেই। মা বললো না আমি এর বাড়িতেই আগে প্রসাদ গ্রহণ করব, তারপর অন্য জায়গায় যাব। কিন্তু যেই না মা তার বাড়িতে প্রসাদ গ্রহণ করলো, এত তৃপ্তি পেয়েছে, এত তার প্রসন্ন হয়েছে মা ওই বাড়ি ছেড়ে আর উঠতেই পারছে না। এত সুন্দর তার মা তার বাড়ির পুজো, তার ভক্তি ভরে যেই পুজো করছিল তার এত ভালো লেগেছে। তো প্যাঁচা বলছে মা চলো এইবার। মা বলছে আমি এত খেয়েছি, আমি তো আর উঠতেই পারছি না। তো মা তখন আর উঠতেই পারছিল না, তো বলছে মা অন্য বাড়িতে। বলে নিশ্চয়ই যাব, দাঁড়া একটু বসে নিই। তো ওখানেই মা রইল। তো এই কথাটার মানে হচ্ছে তুমি কিভাবে পুজো দিচ্ছ সেটা না, তোমার ভক্তিটা কিভাবে। তুমি যদি মাকে একটা কলা দিয়েও পুজো দাও, তোমার সেই ভক্তিটা দেখা যায়।
তাতে এই নয় যে তুমি মাকে অনেক অনেক সোনা গয়না হীরা মুতে যা দাও দাও, মিষ্টিতে ভরা ফলে ভরা, সেটা না, তোমার ভাবনাটা দেখে তুমি মাকে কী দিয়ে পুজো দিচ্ছ। সেই জন্য তোমার ভাবনা ঠিক থাকলে, সঠিক থাকলে, তুমি যদি সৎভাবে থাকো, সেখানেই ভগবান থাকে। তাই আমার মায়ের ব্রত কথাটা আমার ছোটোবেলা থেকেই মনে আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও যদি কোনো ব্রত কথা থাকে আমাকে প্লিজ শেয়ার করো, আমি নিশ্চয়ই আমার চ্যানেলে আমি করবো। আমার এই ব্রত কথাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।